ভারতের ১৩৫ কোটি জনসংখ্যার মধ্যে বাড়ি বাড়ি থেকে এত প্লাস্টিক আবর্জনা ফেলে দেওয়া হয়, কিন্তু আপনারা কি জানেন যেগুলো প্লাস্টিক আপনারা ফেলে দেন সেগুলিকে কুড়িয়ে এনে ডিকম্পোজিং করে কোন কোন কাজে ব্যবহার করা হয়। চলুন ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর বিষয়ে আলোচনা করব। আমি চলে গিয়েছিলাম ঘোষপুকুরের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে। গিয়েই প্রথমে দাদার সাথে দেখা করলাম, কারণ দাদা হচ্ছে অনেকগুলো এনজিওর সাথে যুক্ত আছে এবং খুব ভালো সোশ্যাল ওয়ার্ক করে। এটা আমাদের হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট। এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত দ্রব্যগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, তার সাথে সাথে যে প্লাস্টিকটা দেয়, সেই প্লাস্টিকটা সাধারণত প্রত্যেকটা গৃহস্থ বাড়ি তারা কী করে সেটাকে ফেলে দেয়। তো এই যে ফেলে দেয় বা কেউ কেউ পুড়িয়ে ফেলে, তো এই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে এই প্লাস্টিকটা কালেক্ট হয়। বিভিন্ন আমাদের সাফাই কর্মী দাদারা আছেন, ওনারা এটাকে কালেক্ট করে আমাদের এই ইউনিটে পাঠিয়ে দেয়। এবার এই ইউনিটে আসার পর আমাদের মেন কাজ শুরু হয়। আমাদের এখানটাতে যখন আসে তো তখন এরকম প্যাকেট হিসাবে চলে আসে, সেগুলো আমরা কোনটা কোন লেয়ারের প্লাস্টিক এবং কোনটা কোন গ্রেডের প্লাস্টিক সেগুলো আমরা সেগ্রিগেট করি, আলাদা আলাদা করি। তারপরে আমাদের ওখানে ঝাড়াই মেশিন আছে, সেখানে ঝাড়াই করা হয়। তারপরে সেটাকে ধোয়া হয়। ধোয়ার পর বিশেষ কিছু কাজের জন্য আমরা ওটাকে এরকম ছোটো ছোটো টুকরো শেডিং করার পর এখন যেহেতু আমাদের রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে, তো রোডের কনস্ট্রাকশনে এখন আমাদের কিছু প্লাস্টিক দিতে লাগে। তো সেই প্লাস্টিকটা আমরা এইটা রোডের মধ্যে বিটুমিনের সাথে অ্যাড হয়ে চলে যায়। যখন এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপরে আবার যখন প্লাস্টিক আসে তখন আমরা দানা বানাই। তো এই হচ্ছে আমাদের সেই দানা বানানোর মেশিন। এই মেশিনটা দিয়ে আমরা এইরকম সাইজের দানা বানাই এবং এটা এখান থেকে ফরওয়ার্ড লিঙ্কেজ করা হয়। যারা ভেন্ডার আছে তাদেরকে দিতে হয়, তারা চেয়ার টেবিল এবং বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে সমস্ত জিনিসগুলো আছে সেটা। অ্যাকচুয়ালি আমাদের এটা সরকারের করার মূল কারণ হচ্ছে যে প্লাস্টিক ফেলে দিয়ে সবাই পরিবেশ দূষণ করে, সেটাকে কীভাবে আমরা রিইউজ করতে পারি। কারণ প্লাস্টিক বন্ধ করাটা খুবই অসম্ভব ব্যাপার। তা সেইটাকে যাতে আমরা যেখানে সেখানে ফেলে দিয়ে পরিবেশ দূষণ যাতে না করি, সেটাকে যাতে আমরা আবার রিইউজে কনভার্ট করতে পারি, এটার জন্যই আমাদের সরকারের এবং আমাদের মহকুমার পরিষদের বিশাল বড় একটা উদ্যোগ।